মাছ ভাজা হচ্ছে এখন। আবার ভেঙে না যায়, ভয় লাগে ভেঙে না যায়। আর যা তেল ছেঁকে, সেটাও একটা ভয়ের বিষয়। ওইদিকে মাছ হয়ে গেল, ওইদিকে সবজিও হয়ে যাচ্ছে। এই যে সবজিটা কি সুন্দর কালারটা এসছে না, সবজি দারুণ। পাপা একদম কুমড়ো দিয়েছে না, তার জন্য কালারটা এত ভালো হয়েছে। একটু বাদাম খেয়ে নি, সকালবেলা থেকে খাওয়ার টাইম পাই না। এই রান্না হবে তারপরে খাওয়া বাবা। এখনও ডাল হবে, ডাল সম্বাদ দেবো, তারপর রান্না শেষ। আবার খেতে দিতে হবে সবাইকে এক এক করে। সকালবেলাটা খুবই তাড়া থাকে আমার, এতটা তাড়া থাকতে ভাববার বাবে। মাছটা ভাজা হয়ে গেছে, বাবা যত ডাল উঠে যাচ্ছে। সব দিক আর কি তাকাতে হয়, যেদিকে না তাকাবো সেই দিকেই হয়ে গেল। রান্নাটা খুব টকের ডাল হবে আমাদের। এতে ডালটা আবার খুব বেশি খায় আর কি, পারলে ডাল দিয়ে স্নান করে এরা, এতটা খাবে। সব খানা খাওয়া হয়ে গেছে। এবার ডালটা খুব ভালো এনেছে, গলে যায় ভালো। মাছ ভাজাও মোটামুটি করা হয়ে গেছে। একটু কড়া করেই ভাজছি, না ভুলে দেবো খাবো তো, নাহলে ভেঙে যাবে। যার জন্য একটু কড়া করে ভেজে নিলাম। এবার পেটের মাছগুলো দেবো। আগে পিঠের মাছগুলো ভেজে উঠালাম। আমার বাবা নেই, কিন্তু যতবার বাবা বাবা বলি, মানে বাবা থাকলে এতবার কেউ বাবা বাবা বলবে না, আমি যতবার বাবা বলি সব কিছুতেই চলে আসে বাবা। মাটা খুব কম আসে, বাবাটা বেশি আসে। মা তো আছে সুস্থ সবল, ভালোই আছে, ভাইয়ের যত্নে। কিন্তু বাবা আর দেখে যেতে পারলো না, ভাই বউ কাউকেই দেখে যেতে পারেনি। ভাইকে দেখেছে, কিন্তু ভাইয়ের চাকরি, এই যে একটা ভালো রয়েছে, এগুলো দেখে যেতে পারিনি। এগুলো দেখে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের বাবা তো ছোটোবেলায় মারা গেছে। মাই সব, মাই বাবা, মাই মা, নাকি বাবা মা দুটো জায়গায় নিয়ে নিয়েছে আমার মা। ভাজাটা হয়ে নিচ্ছে।